Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to mommy. মোবাইলটা নিয়ে আমি ব্যালকনিতে গেছি। ব্যালকনি থেকে তো ব্লগটা পরিষ্কার দেখা যায়। এবার যেই আমায় দেখতে পেয়েছে गुड मॉर्निंग। तो आज के होच्छे संडे और आज के होच्छे 29 जून। तो आज के एक खूब स्पेशल डे और সেই स्पेशल डेटा हलो आज के आमार मायेर बार्थडे। तो एखन आमी रयेछि एखाने तो ऋषिर बाड़ीते। एइबार आज के आमी चले যাব এখন আর কি বেলা বাজে 1:30 মায়ের কাছে যাব। তার কারণ মায়ের ওখানে একটুখানি ইচ্ছা আছে একটু পায়েস টায়েস করে দেব। কেক অর্ডার করেছিলাম হোমমেড কেক, তো সেটাও সকালবেলা ডেলিভারি করে গেছে। দেন গেছিলাম ড্রাইভিং ক্লাস থেকে ফিরে ব্রেকফাস্ট করে এখন আমি এই সব জিনিসপত্র এই যে এখানে গোছাচ্ছি। টুকটাক জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাব হচ্ছে মায়ের কাছে বিরাটিতে। আর এবার সারাদিনটা আজকে কী করি সেলিব্রেশন ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি একা যাচ্ছি আর সন্ধেবেলার দিকে, সন্ধে বলতে বিকেলের দিকে আর কি ঋষি যাবে। ঋষি যেহেতু সকালবেলা পড়ানো আছে, নিজস্ব কিছু কাজ আছে, তো ও বললো যে এখন যাবো না, আমি বিকেলের সময় যাব। আমি ঠিক আছে তুমি তাহলে তাই আসো, আমি তো যাবোই, কারণ মায়ের জন্মদিন বলে কথা। তো চলো আজের দিনটাকে স্টার্ট করি, মানে দিন না দুপুর থেকে দিনটাকে স্টার্ট করছি আর কি। আর দেখতে থাকো ব্লগটা। তো এখন আমি যাচ্ছি হলো বিরাটিতে। আর বিরাটিতে আমি আজকে আর কি ক্যাবে যাচ্ছি, তার কারণ আমার হাতে প্রচুর ব্যাগ ফ্যাগ ছিল। সব থেকে আরও যার জন্য বেশি ক্যাবটা বুক করার মানে দরকার পড়লো সেটা হচ্ছে মায়ের জন্য কেক নিয়ে যাচ্ছিলাম। যে কেকটা আমি মানে হোম ডেলিভারি করিয়েছিলাম হোমমেড কেকটা, তো সেটা আমাকে সকালবেলাতেই দিয়ে গেছিলো। তো সেই কেকটাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরও ক্যাব বুক করতে হলো, আদারওয়াইজ তো এমনি সময় বাসেই যাই আর কি। তো যাই হোক বাড়ি এসে দেখি পায়েস রান্না অলরেডি বাবা শুরু করে দিয়েছে। মাঝে মাঝে মা হাত লাগাচ্ছিল, যেহেতু পুরোটা বাবা করতে পারবে না, মানে বেসিক্যালি এটা আমার করার কথা ছিল। তো যাই হোক সেটা আর আমি করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো ঢুকতে বাড়িতে। তো তারপরে দেখো এখানে রান্না বান্না মোটামুটি টুকিটাকি তো বাবা মা দুজনে মিলেই করেছে। মায়ের জন্মদিন মাই রান্না করেছে আর কি। তো এখানে হয়েছিল হচ্ছে প্লেন সাদা ভাত, লেবু, ডাল, আচ্ছা এখানে 5 রকমের ভাজা, তার মধ্যে কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, আলুর চিপস, পটল ভাজা, পাঁপড় ভাজা, একটা তরকারি, মাটনের তেল ঝোল, আচ্ছা চাটনি করা হয়নি বলে আচার, মানে এটা মা বানিয়েছিল তেঁতুলের আচার, আর পায়েস তো আছেই। তো এই দিয়ে গোটা জন্মদিনের খাবারটা এবারে সুসম্পূর্ণ হলো। আর এদিকে তো মোটামুটি আমরা এখন সবাই আর কি একসাথে লাঞ্চ করতে বসবো। আমি তার উলু দিতে পারি না, ভাঙা গলায় উলু দিই। বাবা বানিয়েছে পায়েস মার জন্য, একটু জল খাই দাও। কি সব ভুলে গেছে। ফরএভার ইয়াং মমি। এবার ধরো ক্যামেরাটা। পায়েসটা খেতে পারবো না। বাবা বানিয়েছে, তুমি হাত লাগিয়েছে তাই বানিয়ে ভালো হয়েছে। টেস্টি টেস্টি। তুমি হাত লাগিয়েছো তাই জন্য। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পর তোমাদের সাথে এই কয়েকটা জিনিস একটু শেয়ার করতে বসলাম। সেটা হচ্ছে যে এই দেখো দুটো গ্লাসের বোতল আর কি, কাঁচের আর কি। তো এটা বেসিক্যালি মাকে দিয়েছে হচ্ছে বাবা, মানে মায়ের খুব পছন্দ তাই জন্য। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমি বা মাকে কিনে দিয়েছি। কিনে দিয়েছি মানে কি এটা একটা শাড়ি, হ্যান্ডলুম শাড়ি ছিল। সেই শাড়িটা আমি কিনেছিলাম এই ড্রেসটা যাতে এই যে আজকালকার দিনে যে কট সেট পরে সেই কোট সেট মাকে আমি বলেছিলাম এটা বানাবো, বানিয়ে তোমাকে আমি জন্মদিনে এটা পরাবো। তাই মাকে বানিয়ে আর কি দিয়েছি, আর পরেছে দেখো কি সুন্দর। তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সন্ধেবেলাতে। কোথায় বলো তো,
দাদা বৌদির বিরিয়ানি। সেটা তো আমার থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো। তো এখন আমরা আর কি গাড়ি বুক করে যাচ্ছি হলো দাদা বৌদির মানে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টে। এসে খাই এখানে আসিনি আমি এটা ওইটাতেও যাইনি আমার কি মেনু। আর এইখানে এই যে কেকটা দেখছো, এই কেকটাও আমি জন্মদিনে গিফট করেছি মাকে। তো কেকটা কেমন হয়েছে দেখতে সেটা জানিও। আর কেকটা ছিল বেসিক্যালি ম্যাঙ্গো ফ্লেভারের। তো ম্যাঙ্গো কেকটা আমরা সবাই বাড়িতে খেতে খুব ভালোবাসি। আর যে দিদির থেকে বানায় সেই দিদিও খুব সুন্দর কেক বানায়, ভীষণ টেস্টি হয়, এগলেস ম্যাঙ্গো কেক আর এইরকম ডিজাইনের। সেটা জানিও কেমন। Don't push back. Conscience under pressure. Conscience under pressure. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Mama. Happy birthday to you. Clap, 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 clap. একটা উঠে গেছে। নাও নাও মা খাওয়াও। কেমন কেকটা? কেকটা কেমন খেতে? এখানটা লেগে গেছে। কেমন লাগলো? ওই যে বার্থডে গার্ল তাকে মাখাও, আমি না। সবার পাতে পাতে দিয়ে দাও। এই তো মিওনিস খাও, ওই তো সাদাই দেখছি।
তো প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম হলো ফিশ ফিঙ্গার, তারপরে এখানে মেইন কোর্সে নিয়েছিলাম, মানে এক একজন এক এক রকম খেয়েছে। আমি আর ঋষি খেয়েছি মাটন বিরিয়ানি, আর মা বাবা খেয়েছে হচ্ছে ওই তন্দুরি চিকেন মশলা টাইপের কিছু একটা ছিল, আর তার সাথে হচ্ছে বাটার নান, বাটার তন্দুরি রুটি আর কি। তো সব মিলেই আর কি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। কতদিন পর আত্মার তৃপ্তি, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন কেমন করছে? কেমন লাগছে? হ্যাঁ, বাড়ির মতো না, বলে বাড়ির মতো না। আর এই বার্থডে ট্রিটটা কিন্তু মানে রাতের ডিনারটা আর কি ঋষির তরফ থেকে, মানে ঋষি দিয়েছিল, ঋষি স্পন্সর করেছিল আর কি, তো মায়ের জন্মদিন উপলক্ষে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করি। আর ব্লগটা এন্ড করার আগে তোমাদের সাথে কিছু সুন্দর গ্লিমসেসগুলো আমি শেয়ার করছি, আর সব কিছুই দেখো, ফটোজ যেগুলো মার জন্মদিন পারপাসে তুলেছিলাম। তো কেমন হচ্ছে ব্লগটা জানাতে ভুলো না। আর এখানে দেখো আমি আর ঋষি সেই টুইনিং ড্রেস পরেছি। তো চলো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যেরকমটা সবসময় বলি, নেক্সট ব্লগের জন্য আবার কিন্তু ওয়েট করো, ততদিন স্টে টিউনড।